দামি কোনো প্রাণী নাই, তুমি আমার এত দামি বানাইছো, তা মাটি দিয়ে বানাই দিয়ে কে? এক ঠান্ডা সোনা দিয়ে বানাইছি, সে 2 রূপো দিয়ে বানাইছি। আমারে তুমি হীরা কাঞ্চন মণি মুক্তা দিয়ে না বানাইয়া তুমি আমারে মাটি দিয়ে কেন বানাইয়া? মিনহা খালাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। তুমি নিজেই বলেছো মিনহা খালাকনাকুম, মাটি দিয়ে বানাইছি। কেন মাটি দিয়ে বানাই দেয়া? যদি আমারে সোনা দিয়ে বানাইতে তাহলে অভাবের সময় একটা আঙ্গুল বেঁচে খালি আমি বেঁচে থাকি, একটা আঙ্গুল চেষ্টা সামনে তো বেশি হতাম, 3-4 লাখ টাকা হতো। তুমি এই মাটি দিয়ে বানাইছি, এক কোনো হারে কাছি বেশি, তা 5 টাকার দাম নাই। আল্লাহ কাজ স্বর্ণের ভিতরে অহংকার, রূপের মধ্যে অহংকার, হীরা কাঞ্চন মণি মুক্তার মধ্যে অহংকার। মাটির মধ্যে 2টা গুণ আমার বড় ভালো লাগে, ওই 2টা গুণ পছন্দ হয় বিদায় তোরে অন্যতা দেনা বানায় আমি মাটি দিয়ে বানাইছি। আল্লাহ কও মাটির মধ্যে কি কি গুণ তোমার ভালো লাগে? আল্লাহ বলেন মাটির মধ্যে 2টা গুণের একটা হলো মাটি বিনয়ী, মাটি নম্র, মাটি ভদ্র। বলে মাটি বিনয়ী, মাটি নম্র, মাটি ভদ্র, ঠিক না? মাটির উপর দিয়ে 1000 টনকে টন মনকে মন চালাই নিয়ে বেড়াও, কোনোদিন মাটিতে বিরক্ত বোধ করে না। এক্সকাভেটর দেখাইটা বিশাল পুকুর খনন করছো, মাটিতে কোনোদিন কইল মিয়া, কইল না মিয়া, নিজের গায়ে কোদাল দিয়ে একটা কোপ দিয়ে দাও নাই চিরমটায়, এই যে খুশিয়ে বুঝিয়ে নষ্ট হচ্ছিস। এরপরে পাওয়ার টিলার ট্রাক্টর দিয়ে সইষে কিভাবে দেশটা ফুরাই ঘুরাই নষ্ট হচ্ছিস। তোমার গায়ে একটু নখের আসর লাগবে, তার দাঁত ফেলাই দাও বক্সিং দিয়ে। তুমি জীবনে কিনে পুরাই গায়ে গায়ে নাঙ্গলির শ্বাস নিয়ে দেখছো, একথা মাটিতে কোনোদিন কয় নাই। দীর্ঘদিন পুকুর থাকার পরে আবার সেই ডেকে ড্রেজার দিয়ে ভরাট করে ওর উপরে 30 তালা দালান জুড়িয়ে দিয়েছে, মাটিতে কোনোদিন কইল না তোমার মতো কৃতজ্ঞ মানুষ হয় না। আজকে 40টা বছর পুকুর বানাই খাইছো খুঁজে মুছে, আপনি ধান দেবেন মাটিতে 6 মাস পর 1 মণ ধান দেবে, মাটির 1 মণ ধান দেবেন, 3-4 মাস পর যে আপনার 20 মণ ধান দেবে। মাটির একটা কাঁঠালের বীজ দেবেন, ওই 100 বছর পর্যন্ত 1000 কাঁঠাল দেবে। মাটির একটা আমের বীজ দেবেন, মাটিতে 100 বছর পর্যন্ত লক্ষ লক্ষ আম দেবে। মাটির একটা নারকেল দিবা, 150 বছর 100 বছর পর্যন্ত 1000 নারকেল দেয়। মাটির মধ্যে আমানতের গুণ। আল্লাহ পাক বলেন মাটির ভিতরে 2টা গুণ আমি আল্লাহ দিয়েছি, এই জন্য মাটিকে আমার ভালো লাগে, তাই সেখান থেকে একটু তোরে বানাইছি। ও বান্দা, তোর মধ্যে আমি 2টা গুণ দেখতে চাই। 1 নম্বরে নম্রতা, আমার যুবক, 1 নম্বরে নম্রতা, 1 নম্বরে ভদ্রতা, 1 নম্বরে সভ্যতা, 1 নম্বরে বিনয়ী, 2 নম্বরে তোর মধ্যে আমানত থাকতে হবে, আমানতদারি থাকতে হবে, তোর ভিতরে এভাবে ফলনশীলতা থাকতে হবে। খেয়ানত যদি তুই করিস আর বেয়াদবি যদি করিস, তাহলে তোরে আমি মাটির মানুষ বলে বলবো না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নসায়াত বনি আদমে খাকে জাত, নসায়াত বনি আদমে খাকে জাত, এদার সরকুনাত কে বেরো তুম দিও বাত, তোরা বাচুনি তুম দিও সরকশি, নাপিন্দা রমজ খা কিয়া জাতেশি। তোরে আল্লাহ বানাইছে মাটি দিয়ে। এ মাটির মানুষ, তোর ভিতরে অহংকার, তাকাবুরি, গরুর আর ফকর আর বেয়াদবি আর উশৃঙ্খলতা, এইটা আমি পানি কামনা করি না। নসায়াত বনি আদমে খাকে জাত, কেদার সরকুনাত কে বেরো তুম। বুড়োরা ভালো হয়ে গেছে, এমনি বুড়োকে বাদ দিছি। কোনোদিন বুড়োকে আমি নিজেও বুড়ো হয়ে গেছি, তবু বুড়োকে বাদ দিছি, কারণ আস্তে আস্তে নিজেও বুঝতেছি আগে যা পারতাম এখন তো পারি না। আগে দিনের বেলা তারা দেখতে পাতা দৈর্ঘ্য প্রস্থ করেছি, ওর লম্বা ছিল 3.5 কিলোমিটার। কত বড়? যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয়, ও কিন্তু 1 কিলোমিটার চওড়া হয়। আপনি 3.5 হাত লম্বা, 1 হাত চওড়া, তাহলে 3.5 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার যদি চওড়া হয়, তাহলে কাজুলে গ্রামে যদিও কোনোদিন বেড়াতে আসতো, বলি গ্রামে কেউ সুতি দিয়ে জায়গা হতো। ও সুতি সুতি পাশের গ্রাম কোনটা? বাদুনিয়া খাওয়াতো, বাদুনিয়া চলে যাওয়া, ঠিক না? এত বড় জোয়ান যদি পায়খানা করে দিত, এই কজন তলে তো উঠে যেতে পারতাম না। ছোট মোটো 1 পাহাড় আগে জোরে পেশাব করে দিলি, আমরা কুটালি খাইতে পাইছে সাগরে চলে যাওয়া লাগতো। ওই যে আছে না মরছে,
কথা কেন? ওটা আছে না মরছে? আছে না মরছে? আল্লাহ পাক বলেন তুমি উস পাহাড়ের সমান হও নাই। আর সেই উস পাহাড়ের মারির কিস্সা যদি শোনো তুমি আশ্চর্য হয়ে যাইবা। লম্বা হায়াতও পাইছে ৩,৫০০ বছর, ৩,৫০০ বছর, ৩,৬৩৬ বছর হায়াত পাইছে। আদম আলাইহিস সালামের নাতি মরছে মুসা আলাইহিস সালামের সময়। ওর কওমের নাম ছিল কওমে হামালাকা। ওর সাথে জিহাদ করার জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের অর্ডার করছে। মুসা আলাইহিস সালাম তার সাথে যুদ্ধ করার জন্য কওম নিয়ে রওনা দিয়েছে। কওম নিয়ে রওনা দিলে কদ্দুর যায় খবর পাইছে যে যার সাথে যুদ্ধ করতে যাচ্ছি সে এত বড় জুয়ান, তার সাথে কিভাবে যুদ্ধ করব। উম্মতে গোয়েন্দাগিরি করে দেখে শুনে এসে কয় মুসা ওই উজের সাথে মারামারি কোনো মতে পারবো না। ও তো কোরসের মধ্যে সব কাটা নিয়ে এই ডলা দিয়ে উন মারার মতো। তুমি তোমার আল্লাহ যাও আমার আমরা ভাবতেছি। অবশেষে যুদ্ধে চলেই গেলেন। আর কিসা তো কিসা কসাস ইতিহাসের প্রতি একটু থাকতে পারে, তো শরীয়তের মাসালা না বিদায় বেশ কম হওয়াটা স্বাভাবিক, হলেও দোষ নাই। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার লম্বার পরিমাণ শুনছি ৩০ হাত, উনার হাতে যে লাঠি তা ৩০ হাত, আর উজরে মারবে বলে লাভ দিয়ে উঠছে ৩৮ হাত। ৯০ হাতে যাইয়ে টাকনুগিরের অল্প একটু উপরে বাড়ি লাগছে। এক বাড়িতে পড়িয়ে মরে গেছে। যে উট নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এক বিশাল প্লাবনে সব পড়ে সাপ, শুধু নৌকায় যে কজন উঠছে ওই কজন ছাড়া। আর নৌকায় উঠা ছাড়া একটা মানুষই বেঁচে ছিল, সে হলো উট। আর সেই লোকটা মুসা আলাইহিস সালামের একটু খোসাই মরে গেল। মুসা খোসা দিল আর পুড়ি মরে গেল। ঘটনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলে এর মধ্যে তোমার কোনো ক্রেডিট নাই। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। লাঠি যখন মারছো তুমি মারো নাই, লাঠিটা তোমার হাতে ছিল, পিছনে আমার ৩৩,০০০ ভোল্টেজের বুলডোজার পাওয়ার ছিল। ও দোস্তরে একটা যুবকরে যদি ব্যাট দিয়ে পিঠে মারেন, ২.৫ হাত লম্বা একটা ব্যাট দিয়ে যদি পিঠে মারেন বেশ অনেকক্ষণ পর্যন্ত মারা লাগবে। কথা কান ঠিক না? অনেকক্ষণ পর্যন্ত মারা লাগবে। আর যদি ওরে কি বলে ১০০০ পাওয়ারের ভোল্টেজের কারেন্টের তার একটুক একটা লোহার পিছনে যদি বাঁধিয়ে বাড়ি দেন তাহলে কয় বাড়ি লাগবে মারতি? সোয়া দিনই চিতে উড়ে যাবে। ঠিক না? নূহ আলাইহিস সালামের সময় তারে মারা হয়েছে ২.৫ হাত বেতের লাঠি দিয়া। মাইর খাইছে তবে মরে নাই। এবার মুসা তুমি যে মাইর দিত ছোট্ট একটা লাঠি দিয়ে ৩০ হাত লম্বা একটা লাঠি, ওর পিছনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ৩৩,০০০ ভোল্টেজের কারেন্টের তার সংযুক্ত। এই জন্যই একে বাড়িতে সারা। আমার প্রাণ প্রিয় যুবকরা রাস্তায় যে হাঁটবি, মাদ্রাসার ছাত্ররা লক্ষ্য করবি, জমিনের মধ্যে হাঁটবি, ছাত্র রয়েছে বিশেষ করে বেয়াদবি করবি না। ছাত্রদেরকে বেয়াদবির প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে, ছাত্রদেরকে বেয়াদবির প্রশিক্ষণ দেওয়া হয়ে গেছে। আর দেশে ছাত্র ভালো বানানোর কায়দা নাই, ছাত্রদের কন্ট্রোল করার কায়দায় বাস হয়ে গেছে। কথা বলেন ঠিক না? মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এখন উস্তাদদের বিপক্ষে আন্দোলন করে জিতে যায়, মাদ্রাসার ছাত্র আন্দোলন করে জিতে যায়। আরে ভালো করে মনে রাখ, একেবারে খেয়াল রাখবি ছাত্ররা, ৪টি অঙ্কে যদি উস্তাদের সাথে বেয়াদবি করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, আব্বা মার সাথে আব্বা মা সবচাইতে বড় উস্তাদ। কতক্ষণ আমার কথা বলা শিখেছে কে? স্কুলে স্যার আমার কথা বলা শেয়ার পড়া শিখেছে, কথা তো শিখেছে আব্বা। আব্বা মামারে কথা শিখেছে, আব্বা মামার উস্তাদ, আমার দাদা দাদি আমার উস্তাদ, আমার বড় ভাই বোন আমার উস্তাদ, তারা আমার অনেক কিছু শিক্ষা দিয়েছেন। আল্লাহ শেখায়াত কোন ধার কে উস্তাদেরা গ্রেফতারে বাসাত বালা চারেরা। মা বোনরা মাদ্রাসার ছাত্রীরা লক্ষ্য করবা, উস্তাদের বিপক্ষে মহিলা উস্তাদ হোক আর পুরুষ উস্তাদ হোক, হিন্দু উস্তাদ হোক আর মুসলমান উস্তাদ হোক, উস্তাদ যে উস্তাদ হযরত আলী বলেন মানে আল্লাহ বলি হরকান পাবু মাওলায়া, যে আমার একটা অক্ষর শিক্ষা দিতে সে আমার মালিক আর আমি তার গোলাম। মালিক আর গোলামের ভিতরে সম্পর্ক আধিপত্য কি আছে, অধিকার কি আছে শুনে নাও। মালিকে যেমন গোলামকে ইচ্ছা করলে বেচতে পারে, উস্তাদ আমারে বেচতে পারে। মালিকে যেমন ইচ্ছা
করলে গোলামকে বাড়ি রেখে কাজের লোক হিসেবে ব্যবহার করতে পারে। আমার উস্তাদ আমার একটা অক্ষর শিক্ষা দিতে, সে আবার স্থায়ী ভাবে বাড়ি রেখা যদি বলে আমি তোরে পড়াইছি তুই চাকরি করতে যেতে পারবি না, তুই কোথাও যেতে পারবি না, আমি তোরে পড়াইছি, আমার বাড়ির পায়খানা সাফ করবি, গোয়াল সাফ করবি, গোলাম অহিংসা ইস্তাবাক্কানি অহিংসা আতাকানি, আমারে যদি চায় আমার উস্তাদ আমারে আজাদ করে দেবে, যাও বাবা ছেড়ে দিলাম, যা কিছু করে খাও। এই তিনটে অধিকার আমার উস্তাদের আছে। সেই উস্তাদের সাথে যদি বেয়াদবি করো কোনো ভাবে, উস্তাদেরটা মার দিয়েছে বাড়ি যে বাবা বাপ বাইরে নালিশ কইরা, তাদেরকে এনে উস্তাদের হলকম চিবে ধরছো। আমরা তো মাদ্রাসার মোহতামিমি করি, মাসে দুই একটা এমন শেখায়, এমন বিচার করা লাগে। আইসা কারি সাবুজুরের পাড়ায় ধরছে, আবেশ সাবুজুরের গলা চিবে ধরছে, এরকম মারছেন কেন, আপনার গায়ে একটা পিটেন দিয়ে দেখবো, ওই রকম একটা বাড়ি আপনারে দিয়ে দেখবো। তুমি যদি আবেশ সাবুজুরের পিটেনের জন্য এসে থাকো, তাহলে তোমার দ্বারা তুমি বাড়ি নিয়ে পড়াও, তোমার দ্বারা আমি পড়াইতে পারবো না। ভালো করে মনে রাখবেন, সন্তানে যদি বাড়ি নিয়ে নালিশ করে, আর ওই নালিশের অ্যাকশন যদি আপনি নিতে আসেন, আর তাকে যদি বিশেষ করে সাথে করে নিয়ে আসেন, আপনি আপনার ছেলেটার পায়ে কুড়াল মারছেন, কুড়াল মারছেন, আল্লাহর কসম ওই ছেলে জীবনে কোনোদিন মানুষ হবে না। ওটা হবে চোর, ওটা হবে ডাকাত, ওটা হবে লুচ্চা। মহিলা মাদ্রাসার যদি মেয়ে হয়, তাহলে ওই মেয়ে জীবনে কোনোদিন স্বামীর দর করতে পারবে না। বিয়ের পর বিয়ে, তালাকের পর তালাক, তালাক খাইতে থাকবে, কোনোদিন হাড়িতে গালি ফেলাইতে পারবে না। শ্বশুর শাশুড়ির সাথে, স্বামীর সাথে বনে থাকতে পারবে না। উস্তাদের সাথে বেয়াদবি করেছে, উস্তাদের সাথে বেয়াদবি করেছে। শিকায়ত করে ধারকে উস্তাদেরা, গ্রেফতারে বাসাদে বালা চারেরা, চারটে বেলার ভিতরে গ্রেফতার হবা। একে আকে আলমা সে পড়া গুসাবাদ, একটা হলো যা পড়বা একদম সে পড়তে থাকবা, আর একদিক দিয়ে ভুলতে থাকবা, একদিক দিয়ে পড়বা আর একদিক দিয়ে ভুলবা। একে আকে আলমা সে পড়া, বহুত শ্রেণী ছাত্র দেখছি, বহুত একটা জায়গা পর্যন্ত আসতে নেই, নাহবেনি খিদাতুরু কাফিয়া শরীফা এর মাঝে মাঝে পড়ে যায়, জালালাইন পড়ে ধরে যায়, মিশকাত পড়ে ধরে যায়, এমনকি দাঁড়াও ফাইনাল পরীক্ষা দিতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? 3 মাস 4 মাস পর ফাইনাল পরীক্ষার আগের দিন নাম কেটে দাও লাল কালি। একে আকে হলমা সেফারা মুসাবাদ বেগার তাঙ্গে রুজি বা দুনিয়া সমাজ। 2 নম্বরে দুনিয়ায় রুজির অভাব কাটবে না। যত বড় শিক্ষিত হও, যত বড় ডাক্তার হও, যত বড় ইঞ্জিনিয়ার হও, যত বড় ইনকাম করনেওয়ালা হও, তোমার অভাব সারবে না। 10 লাখ টাকা মাসে বেতন পাও, তোমার খরচ হয়ে যাবে 11 লাখ টাকা। প্রত্যেক মাসে 1 লাখ টাকার সংকট থেকে যাবে। অথবা তোমার টাকা পয়সা সব আছে, কিন্তু তোমার অভাবের শেষ নাই। সেটা হলো দুইটা দিক। একটা হলো আল্লাহ তাআলা তোমার সব কিছু ব্রেক করে দিয়েছে। মিষ্টি কি বলা হয়, মাছ খাবা না, দুধ খাবা না, গোশ খাবা না, ডিম খাবা না, বাড়ি বানানো চলে কুসুম গাছের উপরে সাদা সুখ খাবা, ওই গান পেয়ে নিত কিচ্ছু খাবা না, মিষ্টি তো খাবাই না, দোকানের সামনে দিয়ে হাঁটবা না, ডায়াবেটিস 22 আল্লাহর রহমতে ডায়াবেটিস নেই। মিষ্টি না খালি আমার ডায়াবেটিস বাড়ে, মিষ্টি না খালি বাড়ে আমার। আল্লাহ সব কিছু ওপেন আছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে যা কিছু করি না করি, উস্তাদের সাথে বেয়াদবি করি নাই, আর মানুষের হক নষ্ট করি না, মানুষের হক নষ্ট করি না। আল্লাহর রহমতে 4 আনা পয়সা আমার কাছে ব্যক্তিগত ভাবে পাবে, এটা কেউ বলা চাই না ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত আল্লাহ ঠিক রেখেছে। কেউ কর্জ দেবো বলি শুক্রবারে দেবো, শুক্রবারে সে না তার মনে থাকলে আমি আগাই দিই। দুঃখের বিষয় হলো আমি তার কর্জের টাকা টাইম মতো আগাই দিই, সে আমারে পরে শুক্রবারে চাই দিয়েছে, বছরের মধ্যে সেই শুক্রবারটা জন্মই নেয় না। একে আকে আলমাস ফারাবুস সাওয়াদ দেগার তাঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বর অভাব সাবে না, অভাব। ভালো একজন পয়সাওয়ালা আমাদের বন্ধু বান্ধব, আমি লোকালে তার দান টান কালেকশনের টেস্টে সময় পেলে এক সময় করছি, আমি লক্ষ্মীবাসা মাদ্রাসা সাইকুল হাদিস, সেই সময় আমি নিজেই সাইকুল হাদিস আমি 2-3 ছাত্র নিয়ে গাছ বাড়িয়ে দুলনগাতি নয়নপুর গড়িভাঙ্গা ওই পাটনা টাটনা বয়দের পাশে নিজে ধান কালেকশনে 2.5 মনে বস্তা ধান ভরিয়ে আমি নিজে মাথায় করে করে ভ্যানে উঠেছি। আমি সেই সময় সাইকেল দিচ্ছি, দিন ভরে ধান উঠাইয়া ভ্যান ভরে উঠে দিয়া সেই এলাকার রাত্রি মাহফিল, আমি প্রধান বক্তা। আমার ইজ্জত একটুও যাইবে, ইজ্জত একটুও যাইবে। ইদানিং কালে ইয়াং ইয়াং উস্তাদরা ব্যাগ ধরতে ইজ্জতে আত্মাও প্যারালাইসিস হয়ে আসে।
প্রেসিডেন্ট মর্যাদায় নারায় তাকবীর দিয়ে আমি আপনাদের দেশের সন্তান, আমি আপনাদের কাছে ওই সম্মান চাই না। কেউ যদি আমাকে নাসির ভাই করে ডাক দেয় আমার খুব ভালো লাগে। আমার দেশের ভাই অত্যন্ত মহব্বত করতেছে আমাকে। আসেন আমার সাথে চলেন। কত এমপি মন্ত্রী এসছে যে আর কোনো চেয়ার নাই, আমার বাদদারে বসে থাকে। আমি এই সম্মান নিয়ে উঠি, লাস্টে আমার মাদ্রাসার জন্য কয়টা টাকা ভিক্ষে করি যদি সুযোগ পাই। সব জায়গা না, এই জায়গা না, সুযোগ পালি বেড়া থাকি দেবো কেন, দূরিতে কয়টা আনতে পারলি না। আমার ইজ্জত যায় না। আমার মাদ্রাসার শিক্ষকরা আগেই কন্ট্যাক্ট করে, কালেকশন করতে পারবো না, টাকা দেন, টাকা দিতে পারবো মাসে মাসে, তাহলে চাকরি করবো। আর এমনি কালেকশন কেন করবেন না? কালেকশন কেন? যারা কালেকশন বিহীন মাদ্রাসা করতে চাই, আমি সে মাদ্রাসার পক্ষে না। বুঝলেন দুইটা কথা? এক নম্বরে দারুল উলুম দেওবন্দ, ভারতের দারুল উলুম দেওবন্দ কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তৈরি করেছেন, আর ওনার সাথে আরো দুই একজন মুরব্বী ছিলেন। এই মাদ্রাসা করে দেওবন্দে এখনো প্রচুর লজিং, ঠিক না? প্রচুর লজিং। আমি মাত্র 10 দিন ছিলাম, এই 10 দিনই আমার 5-6টা লজিং ছিল। যে বাড়ি যাই কুমিনকারি দিন দুটো রুটি দেয়, একটু সাগরান্তা দেয়, কয় বাড়িতে গুছাই আইনে, যাকে লজিং নেই তাকে নিয়ে মসজিদি বসে খায় ছাত্ররা। এরপরে যে দিনই সমাজ করে, ক্লাস করে, বিভিন্ন সিস্টেম আছে। তো ওই সময় লজিংও ছিল, আর মুষ্টি আটা কালেকশন হতো, মুষ্টি আটা কালেকশন। নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি শুক্রবারে ছেলেদেরকে মুষ্টি আটা কালেকশন করাইতেন। হঠাৎ এক বড় লোকের চোখে পড়ে গেছে যে মাদ্রাসার ছাত্ররা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা বাড়ি বাড়ি দেয়, ঠ্যাং ভেঙে দাঁড়ায় থাকে এক মুঠ আটার জন্য, কেউ দেয় কেউ দেয় না। আবার কেউ শক্ত বলে, কেউ মন্দ বলে, আবার কেউ খুশি মনে দেয়। এটা তো দেখতে খুব দৃষ্টিকটু। অমুসলমান এখনো দেওয়ান শহরে হিন্দু বেশি মুসলমান আছে, এত হিন্দুরা দেখে ঠাট্টা করে, দেখো মুসলমানদের ধর্ম কত খয়রাইতে, এইগুলো ব্যঙ্গ করে। বড় লোক এসে নানুতুবিকে বলতেছে, হুজুর আপনার মাদ্রাসায় মাসে কি পরিমাণ আটা লাগে, সম্পূর্ণ আটা আমি দেবো, এই কালেকশন করা বন্ধ করে দেন। তো হুজুর বললেন, তোমাকে আল্লাহ তাআলা তৌফিক দিক, তোমার আল্লাহ বড় লোক বানাক, আরো ধনী গরি করুক, সাহাবায়ে কেরামদের সাথে জান্নাতি করুক। এক গাদি দোয়া করছে। তবে তোমার এই প্রস্তাবের রেজাল্ট আমি এখন দেব না, রাত্রে আমার মিটিং আছে, কাল সকালবেলায় আমি তোমাকে রেজাল্ট দেবো। বড় লোককে বিদায় দিয়া নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি রাত্রে মিটিং করবেন, কাকে নিয়ে? কমিটির সদস্যকে নিয়ে না, আলেম ওলামাদেরকে নিয়ে না, কেউ নিয়ে না, মহল্লায় যারা আটা দেয় তাদের সাথে মিটিং হবে। কারণ বড় লোককে দিয়ে যদি আর মিটিং করে, এক বড় লোক আটা দিয়ে দেবে, সবাই বলে ঠিক আছে হুজুর হুজুর। আর হুজুরকে দিয়ে যদি মিটিং করে, হুজুর চাইতে বাঁচিয়ে গেলাম, আল্লাহ বাঁচাইছে ভারতের থেকে, এরাও একমত দেবে। কিন্তু আটা দেয় যারা, তাকে মত শুনতে হবে আমার। যাইয়ে সর্বপ্রথম এক বুড়ির বাড়ি আসছে, যে বলতেছে, বুড়ি কপাল তোমাকেও ভালো আমাকেও ভালো। কি হয়েছে বাপ কাছেন? ভাই কি আমাকে ভালো এই জন্যে যে এক বড় লোক এসে আমার সারা বছরের আটা দেওয়ার ওয়াদা করছে, আমার এই কালেকশন করতে নিষেধ করছে। আর তোমাকে ভালো এই জন্যে যে আমার তালবে আলিমরা এসে প্রত্যেক শুক্রবারে বিরক্ত করে, তোমার কাজ কাম ফেলাইয়া এই গুছাই গাছা দিয়া লেগে একটা ঝামেলা, তোমরাও বেশি গেছো, কাজেই আমার তালবে আলিমরা কালেকশন করতে আসবে না। তোমার এ ব্যাপারে মতামত কি? তো বুড়ি কান্দিয়েই দিয়ে কয়, ঠিক আছে, তুমি তোমার ওই বড় লোককে নিয়ে তোমার হুজুর নিয়ে বেসতে দাও। আমরা গরিব মানুষ, নামাজ কালাম পড়তে পারি না, সূরা কিতাব নামা পড়তে পারি না, কোরআন কিতাব পড়তে পারি না, তাহাজ্জুদ ইসলাম পড়তে পারি না। আমরা তোমাকে তালবে আলিমকে এক মুঠ আটা খাওয়াইয়া একটু বেস্তের আশা করতেছিলাম, তাও তুমি নিবা না, এই আটা নিবা না, তাহলে বুঝছি তুমি তোমার বড় লোকের হুজুরকে নিয়ে বেসতে যাবা। যাও, আমরা দোজখেই যাই। ঠিক আছে যাও। কাঁদিয়ে দিয়েছে। না, তুমি বললেন আমার সারা মাদ্রাসা সারা বছর চালানোর, কিয়ামত পর্যন্ত চালানোর কন্টাক্ট যদি কেউ নেয়, আমার মুষ্টি এটা চালু থাকবে, আমার গরিবরা এর মাধ্যমে জান্নাতি হবে। আপনাদের কাছে আমরা যাই, বারবার কষ্ট পান, রাগ করলেও দিয়েন, এটা একদিন কাজে লাগে। 10টা বকার এক 10 বছর 4.5 মাস রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা, একটা ফার্সি প্রবাদ, 10টা বকার এক 10 বছর 4.5 মাস রেখে দাও, কাজে লাগবে। যদিও সাপের মাথা। রাগ করেন, রাগ করেন, আমরা যে কালীপুরে সাইডে নেই, নেয়ার পরে খোটা দিয়েন না, খোটা দিলে না রাগ জ্বালা। মান্না অমান্না পামান্না মান্নহু, যে ব্যক্তি দান করে তারপরে খোটা দেয়, খোটা দিয়ে তার দানের নেকি সব বাতিল হয়ে যায়, কিচ্ছু থাকে না। দেবেন তো খুশি মনে দিয়ে দেবেন, আলহামদুলিল্লাহ। গেলে বেজার হবেন না, একদিন কাজে লাগবে, খোদার কসম একদিন কাজে লাগবে। এই জন্য আমরা কালেকশন করব, আমরা কালেকশন করব। তা আমি এরকম কালেকশন করতে করতে, কালেকশনের মাধ্যমে আমারও তো আছে, তবু আমি ছোটদের ভিতরে এখন এই মাঠে কালেকশন করতে সুযোগ পাই না। এক বড় লোকের কাছে গেছি কালেকশনে, খুব টার্গেট করছি, যে এমন একটা জায়গা টার্গেট করছি কাজ হয়েই যাবে। একে কি বলা হয় না বাংলা, দিকে চলতে পারলাম না।
তো এক জায়গা থেকে হয়ে যাবে, এক খালতে বেঁচে যাবে। যাইয়ে বললাম ভাইজান বছরের পরিস্থিতি তো বুঝতেছেন, এবার যে হালাত, আমাদের কওমি মাদ্রাসার ডোনার সব আমলিগীর লোক, সারা বাংলাদেশ। আমি গোটা বগুড়া গেছি সেদিন, বগুড়া মাদ্রাসার হুজুররা বলতে বাধ্য আমাকে ডোনার ছেলে সব আমলিগীর লোক। আওয়ামী লীগ করা কিন্তু এখন কে কোথায় আছে খবর নাই হুজুর, এবছর অর্থনৈতিক ভাবে কঠিন ভাবে বিপর্যস্ত হয়ে আছি, এ কথা কিন্তু সকলে স্বীকার করে, সে সব এলাকার মানুষ স্বীকার করে। এই বছর দেশের হালাত যখন এমন, একটু আপনি একটু নেক নজর রাখেন। দেখলাম কি আল্লাহ আকবার, বড় লোক সে আমার চাইতেও অবানি, এমন ভাবে একটা হাই ছাড়ছে, পাটটা লিখতে টায়ের মাথা উপর তলা পর্যন্ত শুয়ে গেছে। না কিছু নাই, কিছু নেই বলে কি আপনার কিছু না থাকে, তার শেখ হাসিনেরও কিছু খায় না, আপনার কিছু নেই। কয়েক বছরে যে গাজীপুর 10 বিঘা জমি রাখলাম না, ওই জায়গায় কেটে গিয়ে পরে ছেলে মেয়েরা ধরলো যে সবাই গার্মেন্টস আছে, ওই জায়গা 7 তলা সাইডে গার্মেন্টস করা লাগলো। পরে গার্মেন্টস এর সব মালামাল তো কিনা লাগছে, এরপরে রানিং হয়ে গেছে গার্মেন্ট। ম্যানেজার বলতেছে স্যার পরের গাড়িতে মাল আমদানি রপ্তানি করা যায় না, এই জন্য 20 টন কাভার ভ্যান বানাতে হয়, ওই বানানো লাগলো। পরে আরো মালামাল আনতে আরো 20 টন ডিস্ট্রিক্ট কিনা লাগছে। ছেলে মেয়েরা বিরক্ত বোধ করতেছে যে এই যে এখানে ওখানে ও আছে, কে দেখে, এই গার্মেন্টস কি দেশের মানুষ এসে দেখবে? আমাদের লাইনে বিস্কেল পরিবহন না নামাইলে মানুষের বুঝবে না যে আমাদের পয়সা আছে। এই জন্য সেই লাস্টে সেই এসি গাড়ি, স্লিপিং গাড়ি, এই 20 টন বানাতে যে 40 কোটি টাকা ভেঙে চলে গেছে। এরপরে গাড়ি এলাকার কাছে স্যার পরের পাম্পে তো তেল কিনলি পরে লাড্ডু অন্য জায়গায় চলে যায়, এই মোড়ে মোড়ে সাইডে পাম্প করতে যাই, কিছু নাই। আমি বললাম তাহলে 10টা টাকা দেবো, চা খাবেন? সেটা আপনার ব্যাপার, দিতে পারেন। আপনারা কি অত গরিব? কথা বলে আপনারা এত গরিব? আমি আপনাদের 10 টাকা দিলে নেবেন না, কমপক্ষে আপাতত লজ্জায় হলে নেবেন না। তো এত বড় গরিব যে 10 টাকা দিতে যাচ্ছি তাও সে নিতে রাজি, তাহলে তার এই সম্পদ কি হবে? এই সম্পদের কোনো ভ্যালু আছে? বিশাল সম্পদ, কিন্তু তার অভাব সারবে না, অভাব তার কোনোদিনও থাকবে না। কারণ হতে পারে গোড়ায় কোন জায়গা যেন বাইর খেয়েছে, উস্তাদের সাথে ঝামেলা বাঁধাইয়া, এর গোড়া আলো আর এক জায়গা, মনে আছে নাকি? ভুলে যায় সব কিছুর গোড়া উস্তাদের সাথে বেয়াদবি। ছাত্ররা উস্তাদের সাথে বেয়াদবি করিয়া তাড়াতাড়ি ইনকাম সোর্সে নামিয়ে যাবা। মসজিদের হেল্পারি, মক্তবের সুপারভাইজারি, আর এক জায়গায় একটু কন্ট্রাক্টারি, এই করতে করতে বছরে 7-8টা চাকরি ছুটবে, কোন জায়গায় আড়িতে কালি ফেলাতে পারবে না। লাস্টে কিছু মাদ্রাসায় পড়ার পরও অটো চালায় বেড়াবা, মহিলাকে নিয়ে রাস্তায় যেতে টিপটাপ মেরে টিপ মেরে বেড়াবা। মাইর খাইছো, উস্তাদের সাথে বেয়াদবি করেছো, কথা এসে গেলে টুক হয়ে গেলাম। মা বোনরা মেয়েরা সাবধান থাকবি, কোনো অবস্থাতেই উস্তাদের নামে শিকায়ত বাড়িতে বলবি না, উস্তাদের অধিকার আছে। উস্তাদদের একটু পরে বলবো, উস্তাদের ছাত্রছাত্রীকে আগে করে নিই। ভদ্রতা, নম্রতা, এজন্য আল্লাহ তাআলা আমাকে মাটি দিয়ে বানাইছে। কথা বল না কেন? মনে আছে সেগুলোর কথা? আল্লাহ 3 নম্বর সূরা মাকে সত্তার মিরাজ যাওয়া চাহারাম বেঈমান রাওয়াদাস যাহা। এ বিয়াদব 3 নম্বর বিপদে পড়বি। সূরা মাকে সত্তার মিরাজ যাওয়া, হায়াত খাটো করে দেবে আল্লাহ তাআলা। যৌবনকালে মারা যাবি, মরণটা ভালো মরণ হবে না, কুত্তো মারা মরবি, বাসের তলে পড়ে মরবি, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবি, বিরোধী দলের কাছে কোপ খাইয়ে মরবি, আগুনে পুড়ে মরবি, নদীতে ডুবে মরবি, গার্মেন্টসে আগুন লেগে মরবি, বিল্ডিং ধসে পড়ে মরে যাবি। এরকম এলোমেলো মরণে মৌত হবে তোর। সাবধান থাকবি। সুমাকে সাতসারবে মিরাজ যাওয়া, এই সব কিছুর কারণ খুঁজে দেখ। জীবনে কোনো না কোনো সময় উস্তাদের মনে কষ্ট দিয়েছিলি, যদি মনে না থাকে তাহলে যত উস্তাদের কাছে পড়েছো সাধ্য অনুযায়ী উস্তাদের কাছে যায় সুযোগ মতো মাপ চেয়ে নিবা। হুজুর আমারে মাফ করে দেন। চলার পথে যদি কোনো ভুল করে থাকি ছাত্র বয়সে, মনে নাই হুজুর আপনার পায়ে ধরি মাপ চাই, এমন করে সমাধান করে নিবা। আমার চৌমনি হুজুর রহমাতুল্লাহ আলাইহির কিসসা মাঝে মাঝে বলি। আল্লাহু আকবার। হুজুর বলতেন, তুম আজ হিলে মুঝসে ইন্তেকাম, তুম আজ হিলে
ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत ना हो, बरोज़े क़यामत खजालत ना हो। আমার মুরব্বী বাবারও খেয়াল করে না, স্ত্রীরে মারছেন বেশি, সময় মতো তার কাছে মাপ চেয়ে নেবেন, নইলে যদি অতিরঞ্জিত করেন তারও জবাব দেয়া লাগবে। গরুটা যতটুকু অন্যায় করেছে তার চাইতে রাগ করে পিটেন দিলে বেশি দিয়ে বেড়াইছেন, কিয়ামতের ময়দানে এর জবাব দেয়া লাগবে। হাসরের মাঠে আপনারে ফেলাইয়া ওই গরুরে বলবে তুমি পাড়াইয়া গুতে তুমি প্রতিশোধ নিয়ে নাও, পাড়াইয়া গুতে প্রতিশোধ নিয়ে নাও। দুটো কুত্তোতে গাঞ্জাম লাগাইছেন, একটা কুত্তো মায়ের খেয়ে মরে গেছে বা দুর্বল হয়ে হেরে গেছে, আর একটা কুত্তরের পাশে আপনি সাপোর্ট দিয়া তারে আপনি জয় করে দিয়েছেন। কিয়ামতের ময়দানে ওই দুর্বল কুত্তটারে সবল বানাই দিয়া আপনারে মাঠে নামাই দিয়া ওই কুত্তরে বলবে তুই কামড়াই কামড়াই তোর প্রতিশোধ নেই। এই জন্যই তোমার আজ গিলে বুঝছে ইন্তেকাম, প্রতিশোধ দিতে হলে আজই নিয়ে নাও, বারোজে কিয়ামত না রাখে ইয়ে কাম, কিয়ামতের দিনের জন্য এই কাজ বাকি রেখো না। খুদা পাস মুঝকো রাজালত না হো, আল্লাহর সামনে আমি অপমানিত না হই, বাবা বারোজে কিয়ামত ফাজালত না হো, আরে কিয়ামতের দিন যেন আমি অপমানিত অপদস্থিত না হই। এই জন্য সমাধান সব দুনিয়ায়, কতক্ষণ সমাধান আজীব এক পাকে, আজীব আজীব বলতে ভয় লাগে। শুধু মাদ্রাসার ছাত্ররা, স্কুলের ছাত্র ছাত্রীরা, যুবকরা তোমাদের শিক্ষার জন্য বলছি, উস্তাদদেরকে আমি বলছি খেয়াল করবেন। গহরডাঙ্গায় পড়ি 92 সালে, 92-93 ব্যাজ আমরা। আল্লাহ, আমরা ছোটবেলায় হযরত মাওলানা আলী হাসান সাহেব হুজুরের, আলী হোসেন সাহেবের ওয়াজ শুনতাম, মনে আছে নাকি? আমি ছোটবেলার থেকে যেদিন থেকে সরে কাফিয়ার বছর হুজুরের সাথে পরিচয় হয়েছে, সেই থেকে আমি হুজুরের অত্যন্ত ভক্ত। বেশ কয়েক বছর এদিক ওদিক পড়াশোনার ভিতরে হুজুরের বয়ান শুনতে পারি না। লাস্টে গহরডাঙ্গা দাওরা পড়ি যাবার ওই বছর খবর পাইলাম যে বড়গুনি মাদ্রাসায় আলী হোসেন সাহেব হুজুর আসবে। তা আমরা জামাতের আমির সাহেব, নায়েবে আমির, আমরা এভাবে সিনিয়র 5-7 জন যারা একটু লেখাপড়ায় ভালো, এই কয়েকজন মিলে জুটছি আজকে আমরা দিনও ছিল শুক্রবার, আমরা যাবো হুজুরের কাছে, হুজুরের বয়ান শুনতে। তো বয়ান শুনতে যে আর নিয়ত করি রাতে যদি চৌমনি হুজুর হয়েছে যদি পড়াই বসে, এই জন্য হুজুরের কাছে ছুটি সাথে গেছি, যে বললাম হুজুর আমরা একটু বড় করে যাবো আর শুনতি রাত্রে চলে আসবো। তো চৌমনি হুজুর উর্দুতে বেশিরভাগ বলতেন কথা, হুজুর বলতে যে রাত মে ঘন্টা হোগা, রাত মে ঘন্টা হোগা। তার মানে আমরা বুঝছি কি যে তোমরা গেলি যাও, আমি কিন্তু রাত্রে পড়াবানি, যে কয়জন থাকে তাকে পড়াবো। আমরা বুঝছি যে আমাকে তো ছুটির দরকার, এই জন্য আমাকে দুটো আমরা বুঝিয়ে নিচ্ছি, ছুটি মনে করিয়া চলে গেছি। কপাল খারাপ বলি যাও হয় আর কি, 1-2 কথায় ভুল হয়ে যায়, তাতে গুচ্ছি শুধু সেই ছুটি। এখন ওই জায়গা আমরা চলে গেছি, রাতের বেলা ক্লাস হয়েছে, ক্লাসের দাওরার ক্লাসের সিস্টেম হলো ডান পাশে বা সামনে ছাত্র যারা ভালো ছাত্র এরা হাদিসের রিডিং পড়ে, এর কোনো তর্জমা হয় না। পড়তে পড়তে কতদূর যার পরে যে হাদিসটা কিছু কথা বলার তর্জমা বলার মতো, হুজুর ওই জায়গা থামাই দিয়ে বলে দাও, এটি ব্যাখ্যা দেয় আর রিডিং পড়ে। তো রাতের এই বুখারী শরীফের রিডিং আমি পড়ি, অথবা মাওলানা আফতাবউদ্দিন পড়ে, অথবা আর একজন পড়ে। ঘটনাক্রমে আজকে আমরা এই কজন গেছি অশুনতি, যারে ভর্তি করছে, যারে ভর্তি করে সেই বাজে যায়, যারে ভর্তি করে সেই বাজে যায়, আর আমাকে কপাল খারাপ হয়। এই রাস্তায় কথা কয়ে তারা আছে, আমি যে আদব শিখেছি সেই এক দেখতে চেয়েছে আর এক দেখতে বাড়ি চলে যাচ্ছে। কি ওয়াজ করবো, এখন ওয়াজ আর কোনো কাজের জন্য না, এই উপলক্ষে মাদ্রাসা লাগে কয়টা হয়, আর আমাকে আল্লাহ তারা ভালো একটা ইনকাম চলতেছে, এই যে দিয়ে মুছে খাইয়ে বাঁচতেছে, এই দিয়ে আর কোনো ফায়দা হচ্ছে না। যাতে ভালো লাগলে শোনে একটা বিনোদন, ভালো না লাগলে উঠে একে চলে যায়, সে একটু খেসরি থাকে, সে আসে একটু বসে খায়। এই 3-4 কারণে ওয়াজ হচ্ছে, আর কোনো ফায়দা নাই। একদিক দিয়ে বলি, আর একদিক দিয়ে সেই কথারই আমল ছুটকি তালে থাকে, যে আমলের জন্য বলি সেই আমলটাই বাদ দিয়ে বসে তাই সেই জমা কি আর অস্ত্র এদিক খেয়াল করেন। পরে যারে ভর্তি করে সেই বাজিয়ে যায়, হুজুর কা ঘন্টা নেই হোগা, ঠিক আছে ঘন্টা হবে না, ওই পাড়ারে আগে বহিষ্কার করতে হবে, নাহলে ঘন্টা হবে না। বেরোয় চলে গেছে, বুড়ো রাগ একটা রুম ভাটায় ফেলে এসেছে, মসজিদে গেছে ঈশান নামাজ পড়তে যাচ্ছে, মসজিদে তো সবাই কাশি নজরুল আছে, মোতাম সরজুর আছে, সবাই এমন গরম, মসজিদ গরম করে ফেলাইছে। কি হয়েছে, এই কজন অশান্তি গেছে, হুজুর বড়া তুলে দিই ঘোষণার মসজিদে এই পাঠানে খারিজ না করলে আমি পড়াবো না। আমরা তো জায়গা ছুটি নিছি, ছুটি যে ছুটি বুঝছি,
কিন্তু ছুটিতে দেইনি, তা তো টের পাই। এই গরম রাতটা চলে গেছে, আমরা রাত্রেই চলে আসছি, নদী পার হইয়া চলে আসছি। এবার সে সময় তো বেরিয়ে যায়নি, এবার যাবি। আসার পরে ফজরের নামাজ পড়ছি। বগুড়ার হুজুর রহমতুল্লাহ আলাইহি একটু শফিক ছিলেন, ছাত্রদের প্রতি বেশি দরদি ছিলেন। কোনো সমস্যা হলে হুজুর সমাধান করার চেষ্টা করতেন। তো হুজুর সকালবেলা ফজর পড়িয়ে বেরোনোর পরে বলছে, মিয়া কোথায় গেছিলে? হুজুর গেছিলাম তো চৌমনিদের কাছে ছুটি নিয়ে। আবার ছুটি হয়নি, কপাল পড়ছে। দাওরার বছর নাম কাটলে কিয়ামত পর্যন্ত এই লাল দাগার মোছার কিছু থাকে না, কোনো ডাক্তারে মোছে না। সমাধান করেন ঘন্টায় যার আগেই। আমি বলতাম, হুজুর আপনি একটু চালেন। কোনো মতো সম্ভব না, যে গরম কেউরে মানবে না, হবে না। কাশি নজরে কও, আমরা এই তিনজন যাইয়া কাশি নজরে দোষী, হুজুর একটু ব্যবস্থা করা চাই। কাশি নজর বাবা মাইর খাওয়ার মধ্যে যাও, তোমরা তিনজনই যাও, মোহতাম সাহেব হুজুরও যাবে না। ফল দিয়ে এই জায়গা থাকা যায়, আর ওদিকে নাম তো কাটিয়ে যাবে, চলে গেলি মহা বিপদ। আমি ক্লাসে ফার্স্ট, এই অবস্থায় নাম কাটা খাইলে যাবো কোথায়? ইজ্জত থাকবে না। সাহস করে চলে গেলাম, তিনজনই গেছি, মৌলানা অলিউল্লাহ, মৌলানা আফতাব আর আমি। তিনজন যাইয়া হুজুর খাটে বসে রয়েছে। আজকে মোতাল হওয়া দেখতেছে না, চোখে দেখে না, মুখ অন্ধ হয়ে গেছে। পাউ যে জড়ায় ধরছি, মাই নাসির, মাই নাসির হোক, ওকে আমি মায় আফতাবউদ্দিন, মাই অলিউল্লাহ লাঠি দেখে লাগছে। আবার ধরছি, আবার ধরলে এবার কিল শুরু আছে। হাতে লাঠি লুটি নাই তো, তা বুড়ো মানুষ চোখে দেখে না, কিল একটা লাগে, একটা স্লিপ করে এদিক ওদিক ছিঁড়ে যায়। মনের ভিতরে সাহস পাইলাম, কিলে ইচ্ছে যখন তাহলে আর খারেজ করবে না, না কিলে নিবার কপাল পড়ছিল, কপাল ভালো। কিলে ইচ্ছে যখন খালি আর কালাম কাটবে না, তাহলে খালি কিলে যদি তৃপ্তি না পায়, তাহলে আবার মাইর খাতি হবে। তাই সে আইসি যখন কিলির সাথে কিল হয়ে যায়। খাটের তলে ছিল লাঠি, আমি নিজে ধরে দিছি, আল্লাহর কসম। হুজুর টের পেছেন, কলসি লাঠি মোটা পাকা কলসি, এই লাঠি আমি নিজে ধরে দিছি, সাইজ মতো লাঠি। আর আমি মাঝখানে, আমার উপরে টান টান পিঠ জড়াইয়া তিনজনকে পিটেছে। লাঠি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, অসহ্য মাই খাইছি। গাড়ির থেকে নিয়ে পাশা পর্যন্ত লম্বা লম্বা এক একটা দাগ ফেটে উঠে গেছে। মাইর খাইয়া হুজুর আমাদের মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। হুজুর খাটে শুয়ে পড়ছে, আমরা ওখানে বসে কাঁদতেছি। সারা মাদ্রাসা জমা হয়ে গেছে, হুজুরও কাঁদতেছে। কান্নাকাটির পরে এরপরে শান্ত হয়ে ক্লাসে গেছি। ক্লাসে যাওয়ার পরে গোসল গোসল করে হুজুর রেডি হয়ে খানা দানা খেয়ে গেছে। আমি সব দিন ডান পাশে বসি, আর এইভাবে পালাক্রমে আফতাব ভাইয়ের সামনে বসে, অলিউল্লাহ ভাইয়ের পাশে বসে। চোখে তো দেখে না। নাসির, হ্যাঁ জি হুজুর। দাঁড়াও, চোখে দেখে না, মাথা ডানে সাথে। আমি মনে করছি একটু সান্ত্বনা দেবে। আস্তে আস্তে গায়ে হাত দিতে 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 পাও হাতে পাইছে তো দুই হাতে ধরে হয়েছে। সকালে তোমাদের অন্যের চাইতে মাইর বেশি হয়ে গেছে, মাফ করে দাও। সকালে অন্যায়, রাত্রে যে অন্যায় করছো তার চেয়ে সকালে মাইর বেশি হয়ে গেছে, মাফ করে দাও। বলো, এই কি আর কি আছে পরিবেশ? কান্তি কান্তি সব ভেসে যাচ্ছে। পুরো 50 জন ক্লাসে ছিলাম, সবাই কাঁদতেছে। হুজুর আপনি ছাড়েন। ও না, মাফ করে দিতে হবে। তুমি বলো, মাফ না করলে আমি ছাড়বো না, আমি সারাদিন বসে থাকবো এখানে। সবার কাছে একই কথা, বলাই ছাড়ছে, জি মাফ করে দিচ্ছি। কান্নাকাটিতে ক্লাস শেষ, মনে করছি এ পর্যন্ত শেষ। সেই সময় যারা আমার সাথে পড়ছে তারা থাকলে বলতে পারবে। জোহরের সময় মসজিদে যাইয়া সব উস্তাদরা উপস্থিত, 1400 ছাত্র ছিল, সে সময় এত ছাত্র ছিল না। সকলের উপস্থিতিতে প্রথম কাতারে যাইয়া ইমাম সাহেবের মতো ফিরে দাঁড়ায় বলতেছে, নাসির, আফতাব আর অলিউল্লাহরা ওরা গত রাত্রে মাহফিল শুনতে গেছিল, অন্যায় করছে। এই অন্যায় বিচার আমি করছি, সকালে মারছি, আমি সীমালঙ্ঘন করে ফেলেছি, মার বেশি হয়ে গেছে। আমি ক্লাসে ওদের পাও ধরে মাপ চাইছি, ওরা আমারে মাফ করে দিয়েছে, আপনারা সবাই সাক্ষী থাকবেন। আমি পুরো মসজিদ আবার কাঁদে দিছে।
হুজুর এই সময় সেজদা করছিলেন, তো মা হিলে মুঝসে ইন্তেকাম বারোজে কিয়ামত না রাখিয়েগা। প্রতিশোধ নিতে হলে এখন নিয়ে নাও। আরে দুনিয়ার এই প্রতিশোধে আমার হুজুরের এই গল্প শোনাই, তাতে আমার হুজুরের বিন্দু মাত্র অপমান হচ্ছে না, আরো সম্মান বাড়তেছে। কথা বলেন ঠিক ঠিক না? ও দুষ্টার দুনিয়ায় সমাধান করে না, মাপ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, বিচারটা দুনিয়ার থেকে হয়ে যাক। হাসরের মাঠে যাইয়া দাঁড়াইয়া বিচার দিতে সময় লাগবে, ওদের জবাব দিতে সময় লেগে যাবে। আর সময় লাগানো ওই জায়গা আর সময় সহ্য করতে পারবা না। আর এই স্ত্রীর যদি অতিরঞ্জিত করে থাকো, আজই যে পায়ে ধরে মাপ চেয়ে নাও। আব্বার সাথে বেয়াদবি করছো, পাও ধরে মাপ চেয়ে নাও। উস্তাদরা ছাত্রদেরকে সীমালঙ্ঘন করেছো, নির্জনে দেখলে বাবা ভুল হয়ে গেছে, বেশি হয়ে গেছে, মাফ করে দে। এতে তোমার ইজ্জত বাড়বে ছাড়া কমবে না। কিন্তু কিয়ামতের ময়দানে এই হিসাব নিকাশ দেয়া নেয়া করতে গেলে বহুত সময় চলে যাবে। আল্লাহর কাছে তুমি ধরা খেয়ে যাইবা, তোমার হিরে মুঝসে ইন্তেকাম বরোজে কিয়ামত না রাখিয়ে কাম। खुदा पास मुझको रजा लगता हो बरोज़े क़यामत खजालत ना हो। अरे आदमी या गमशुदंद की बोलबा, आदमी या गमशुदंदे मुल्क खुदा कर गिरे सदरे नशीद सद से गालो जाग जागन पुरकशीद इज्जते दागा गुज़श्तो नौबते नादार रसीद कम कहो मादर गुज़श्तो जाग जागन पुरकशीद जाग हा जागा गिरे तो बुलबुला हैरा परीद सोहबते आदिल गुज़श्तो दौरे बे आदिल रसीद इज्जते दागा गुज़श्तो नौबते नादार रसीद कम कहो मादर गुज़श्तो जाग जागन पुरकशीद। ये सब नबी মানুষ চলে গেছে, এখন আমার মতো আমি 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 আমার মতো একটা শিয়াল কুত্তা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া চালাচ্ছে। এই সব নবী মানুষগুলো যাদের থেকে আদর্শ ছিল সব চলে গেছে, এখন অনাদর্শরা আমরা জায়গা দখল করে বসে আছি। কাজেই তাদের থেকে যে প্রোডাক্ট বের হতো আমাদের থেকে সে প্রোডাক্ট বের হচ্ছে না। মার খেয়ে গেছি খাবে, এখন যাই করে সব ব্যবসায় পরিণত হয়েছে, যাই করে সব ব্যবসায় পরিণত হয়েছে। বুঝাইতে গেলে আরো 3 লাইন বুঝাই দেয়, এদিকার পারবো না। 4 নম্বর গজব উস্তাদের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি। মনে আছে বলো তো? 1 নম্বরে যা পড়বা ভুলে যাবা, 2 নম্বরে রুজির অভাব ছাড়বে না, 3 নম্বরে অকাল মৃত্যু হবে, 4 নম্বরে বেঈমান আওয়াজ জাহা মরণের সময় কালেমা নসিব হবে না। যুবক রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও। আজ থেকে কোন উস্তাদ, ছাত্র, আলেম, ওলামা, মুরব্বী, মখলেস কাহার সাথে বেয়াদবি করো না। রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাও, ভদ্রতার সাথে চালাও। এভাবে ব্যাংক সেল করতে যাও। বুঝে দেখেই বুঝছি তুমিও বেয়াদব, তোমার মাও বেয়াদব, তোর আব্বাও বেয়াদব। তুই কারোর কাছে কোনো ভদ্রলোকের কাছে পড়িস না। হয়তো বা তোর উস্তাদ এরকম হতে পারে, আসলে উস্তাদ এরকম না, কিন্তু বাতাসে তাকে নষ্ট করে ফেলাইছে আর বদনামটা উস্তাদ পর্যন্ত নিয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক ঠিক না? ভদ্রতার সাথে চলো, মুরব্বীদের ক্ষেত্রে সোলো করো। উস্তাদ বাইসাইকেলে যাচ্ছে, ভ্যানে যাচ্ছে, তুমি দামি একটা মোটর সাইকেলে কাছে দাঁড়াইয়া একটু দোয়া নিয়ে যাও। সালাম ব্রেকটা করে ক্লাসটা ভেতরে বেরোকে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? কে তুমি? স্যার আমি আব্দুর রহমান, আপনার কাছে ক্লাস 4-এ পড়েছিলাম, পরে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ি। ও তো মনে নাই, তোর আব্বার নাম কি? আব্দুর রহিম। আমার আব্বার নাম তো আব্দুর রহিম, আমার আব্দুল খালেক মোল্লা আমার দাদা। ও হ্যাঁ, তুই এত ভদ্র, কোথায় পড়ো বাপ? জি স্যার আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, ঢাকা। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। স্যার আমি তো আব্বার জন্য একটু ওষুধ আনতে যাবো, আমি একটু যাবো? হ্যাঁ যাও 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 যাও, তোমার জন্য দোয়া করি। যাওয়াও হবে, দোয়াও হবে। আর ওই জায়গায় যাইয়ে মোটর সাইকেলে আর একটা পিকা বলে দাও, স্যার যাই আসো তুমি সরকার যাও যাতাম, ওই যে ট্রাক দাঁড়ায় তলে ঢুকতি মাত্র বেখেয়ালে মালিক ট্রাকের ফাঁসাতে ঢুকিয়ে মোটর সাইকেল চাকার সাথে বেসাই গেছে, ওর বডিটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, মাথাটা সিটকে খালের মধ্যে চলে গেছে। যা গনে জানি যা, সব বেয়াদবির ফলাফল। কথা আমার সোনা যুবক তোমরা যারা আছো, ছোট যারা আছো, পাক্কা প্রতিজ্ঞা করো তো আমরা এই জাতীয় বেয়াদবি কখনো করিব, কখনো করিব। ভদ্রতার সাথে সালাম দেব, সালামটা দিবে আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? ওলামায়ে কেরাম আসে, হুজুর হুজুর আসসালামু আলাইকুম, হুজুর রে সালাম তো উত্তর দিলে না, খিদে লাগছে বাড়ি না? বুঝছি, আমি তাইছে বুঝছি তুইও বিয়াদব, তোর গোষ্ঠী শুদ্ধ বিয়াদব। অকালে মরণ হবে, মরার সময় কলে মারসিব হবে না। বদুয়া নিস না, দোয়া নেই, ঠিক না? আল্লাহ পাক বলেন
হ্যাঁ নাসির, তুমি উম্মতের কাছে একটু জিজ্ঞেস করো, শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কি কখনো সমান হতে পারে? আপনারা কি বলেন পারে? জেনারেল শিক্ষায় শিক্ষিত আর জেনারেল শিক্ষায় অশিক্ষিত, তাই আকাশ পাতাল ব্যবধান। শিক্ষিত লোকটার 3 লাখ টাকা বেতন, মূর্খ লোকটা ওই জায়গায় চাকরি করে মাত্র 3000 টাকা বেতন। আছে না নাই? ঠিক না? আর মর্যাদায় তো আকাশ পাতাল পার্থক্য। আল্লাহ পাক এই শিক্ষার দিকে অতটা তাকান না। আল্লাহ পাক এই শিক্ষা দিয়ে ধর্মীয় শিক্ষার ভিতরে পার্থক্য বোঝানোর জন্য বলেন, শিক্ষিত লোক অশিক্ষিত কখনো সমান হতে পারে না। কেমন পারে না? চক্ষুওয়ালা লোক আর অন্ধ লোক, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট সমান হতে পারে? জীবিত মানুষ আর মরা মানুষ সমান হতে পারে? এমনই শিক্ষিত আর মূর্খ লোক সমান হতে পারে না। এটা জগতের দিক দিয়ে বহুত মিলে দেখেন, বেড়ে গেছে, ও জায়গা ব্যাখ্যা দেবো না। এরপরে আল্লাহ পাক বলেন, তোমরা জবাব দেওয়ার না দাও, আমি নিজেই বলে দিচ্ছি, তোমাদের মধ্যে যারা শিক্ষিত তাদের দাম আল্লাহর কাছে অনেক অনেক গুণ বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। শিক্ষিত লোক অশিক্ষিত লোক সমান হতে পারে? আমাদের এখন কোন শিক্ষায় শিক্ষিত হলে আল্লাহ শিক্ষিত বলেন? বলেন তো। আইএ পাস, বিএ পাস, এমএ পাস, ইঞ্জিনিয়ার, ইংরেজিতে অনর্গল, বাংলা বাংকে তার চেয়ে ভালো রবি ঠাকুরে ফেল করা দিচ্ছেন, একটারও আল্লাহ শিক্ষিত পায় না। শিক্ষিত বলে কোরআনের শিক্ষায় শিক্ষিত যে সেই শিক্ষিত, হাদিসের শিক্ষায় যে শিক্ষিত, উলুমে নবাবী ইলমে নবাবী থেকে যারা যে শিক্ষিত তাকেই শিক্ষিত বলে। বাকি যে শিক্ষা এগুলো তোমার বেঁচে থাকার জন্য কামাই রোজগার, আয় রোজগার, দুনিয়া কামাই করে খাওয়া, এদের কিছু হয় না, ওরে আমি শিক্ষিত বলি না। আর ওর ভিতরে মানবতাও নাই, ওর ভিতরে মানবতাও খুবই কম আছে। দুনিয়া দেখো, খুঁজে খুঁজে বড় দেখো, নেতানিয়াহু কম লেখাপড়া জানে না। 50,000 মানুষকে, শিশু নারীকে ধ্বংস করে দিতে, 50,000 তো হিসাবে কইছে, 1 লক্ষর উপরে মানুষ শেষ করে দিয়েছে। কিসে শিক্ষিত? ও তো পশুর মতো, বাঘের সামনে যত মানুষ দিবা সবাই সবাই মারিয়ে ফেলাই দেয়, ও সেরকম একটা পশু হয়েছে, দুবাইয়ে জানোয়ার, ও মারিয়ে দিলে সাফ করতেছে। আর তার সাথে ওই পশ্চিমে জুবাইডেন বুড়ো, ও জুবাইডেন বুড়ো এর সাথে জোট করছে, সেও মারতেছে। তাহলে এদের তো লেখাপড়ার অভাব নেই। যে লেখাপড়া যে তারে মানবতা শিখাইতে পারে না, ওই লেখাপড়ার নাম লেখাপড়া না। কথা বলেন? শিক্ষা জাতির মেরুদণ্ড। একটু যুবকরা আমার দিক, ছোটরা আমার দিক। শিক্ষা জাতির মেরুদণ্ড একটা বাংলা আছে না? কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? যে শিক্ষায় চুরি করা শিখায়, ডাকাতি করা শিখায়, লুচ্চমি করা শিখায়, মদ খাওয়া শিখায়, গাঁজা খাওয়া শিখায়, এবা খাওয়া শিখায়, ঘুষ খাওয়া শিখায়, ঘুষুদ খাওয়া শিখায়, রাস্তার পিস খাওয়া শিখায়, খোয়াবানি খাওয়া শিখায়, রাস্তার বডি খাটো করা শিখায়, বিরোধীর রড চুরি করে খাওয়া শিখায়, দেশের টাকা বিদেশে দিয়ে চোখে লাগে সামনের থেকে চোখে ধুলো দিলে কানা দাঁড়িয়ে বিল্ডিং বানা শিখায়। আল্লাহর কসম, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না, ওই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড ভাঙ্গা হেমার। আসতে বলো রে, আমি কি মিথ্যে কথা কইছি? আমাদের দেশের সম্পদ এই ভুল বুঝবেন না কখনো। কোন চাষিবা কোন সিন্ডিকেট বাংলাদেশ স্বাধীনের পর থেকে সব চাষিকে দেখছি। আমরা কাহারও দোষ এককভাবে দেই না, তবে সকলেই দোষী, সকলেই একাম করে থাকে। মোটা মোটা টাকা দেশের মানুষ না খেয়ে মরে, আর সেইগুলো অন্য জায়গা যাবে। যেই শিক্ষায় আমার দেশের রাস্তাঘাটে হয়ে যায়, এক পাশে বানায় আর এক পাশে জাতি না জাতি, রাস্তার পিছন দিয়ে খাইছে নিচুর করি টিউমার বিষ ফোড়াই ঠেলি ঠেলি ওঠে। মাননীয় প্রধানমন্ত্রী রুচিশীল মহিলা ছিলেন, সারা দুনিয়া ঘুরেছেন, সেখান থেকে দেশ বিদেশ দেখে আইসা বাংলাদেশকে মডেল করার চেষ্টা করেছে। বরাদ্দ সে কোথাও কম দেয়নি, কিন্তু রাস্তার সালসামরা উঠে দেখা টিউমার বিষ পোড়াই কে? এটা কি প্রধানমন্ত্রী কন্ট্রাক্টারই করছে? করছে যে সুরা, সেই সুরা খাইছে। ও সুরা তো লেখাপড়া কম জানে না, ও তো হাটাদারি ঘরে নাই, ও গভর্নমেন্টেরা ঘরে নাই, ও পড়ছে যে জায়গা পড়ার নাম তোমরা শিক্ষা বলো, সেই জায়গা পড়ে পণ্ডিত হয়ে আছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আর দেশকে সুদিয়ে মাইয়ে দিয়ে খাইয়ে সাফ করে ফেলে দিয়েছে। কাজেই ও জাতির মেরুদণ্ড না, ও মেরুদণ্ড ভাঙ্গা হেমার। কথা বলেন ঠিক ঠিক না? ভদ্রতা, নম্রতা, সালাম কালাম, হাসির কথা, মিষ্টির কথা, বানর কথা বলে, যে আমাদের সাথে শুদ্ধ ভাষায় কথা বলে, মিষ্টি ভাষায় কথা বলে, আমাদের সাথে বিনয়